দুইটা জিনিস শিখলাম। কোরআন তেলাওয়াত করলে সাকিনা নাজিল হয়, কোরআন তেলাওয়াত করলে ফেরেশতারা তার তেলাওয়াত শুনতে থাকে। বিশেষ করে রাতের বেলা যারা কোরআন তেলাওয়াত করবে সাকিনা নাজিল হবে, কোনো সন্দেহ নাই। ফেরেশতারা তেলাওয়াত শুনবে, কোনো সন্দেহ নাই। হাফেজ সাহেবরা ৩টা-৪টা বাজে উঠা তেলাওয়াত করে, ইয়াকিন করেন, সন্দেহ নাই কোনো, যে আপনার সন্তানের এই তেলাওয়াতে সাকিনাও নাজিল হচ্ছে, ফেরেশতারা আপনার সন্তানের কোরআন তেলাওয়াত শুনতেছে। সুবহানাল্লাহ। এই হলো কোরআন পড়া। তো কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। হাদিস শেষ হয়নি। নবীজি বলেন, উসাইদ তুমি যদি আরো পড়তা। সুবহানাল্লাহ। হুজুর আরো পড়তাম। নবীজি বলেন, উসাইদ তুমি যদি আরো তেলাওয়াত করতা, ফজর পর্যন্ত যদি তুমি তেলাওয়াত করতা, ফজরের নামাজে আমার যে সাহাবীরা তোমার বাসার সামনে দিয়ে মসজিদে যাইতো, তারা স্বচক্ষে ফেরেশতাদেরকে দেখতো। সুবহানাল্লাহ। এই হলো কোরআন নিয়মিত পড়ব। হুদাল্লিল মুত্তাকিন। কোরআন থেকে হেদায়েত নেওয়ার জন্য নিয়মিত পড়তে হবে, কোরআন শুনতে হবে। বলেন সবাই, কোরআন শুনতে হবে। কোরআন তেলাওয়াতের সময় মন দিয়ে শুনবো। কোরআন তেলাওয়াত চলা অবস্থায় যদি কোনো আলোচক চলেও আসে, বাস তাকে রিসিভ করাও দরকার নাই, সালাম দেওয়া দরকার নাই, নারায়ে তাকবীর দেওয়া দরকার নেই। কোরআন তেলাওয়াত চলতেছে যখন, বাস সালামও দরকার নেই, নারায়ে তাকবীর দরকার নেই, রিসিভও করা দরকার নেই, হায় হুতাশ দরকার নেই, একজন চুপি চুপি নিয়ে আসলেই হবে। কখন? যখন কোরআন তেলাওয়াত চলতে থাকবে। সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহ, যখন কোরআন পড়া হয় ফাসতামিউ লাহ, কান পেতে শোনো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো। আল্লাহ তাআলা বলেন, কোরআন তেলাওয়াত করা হয় যখন তোমাদের কাজ হবে দুইটা। বলেন, কোরআন তেলাওয়াত যখন হবে, কোরআনের নির্দেশনা তখন কয়টা? দুইটা। 1 নাম্বার কান পেতে কোরআন শোনা, 2 নাম্বার চুপ থাকা।